এদিকে গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে মানববন্ধন আর বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কর্মীরা। প্রতিবাদ করেছেন শিক্ষকদের কয়েকটি সংগঠনও। এ সময় তারা ইসরায়েলি পণ্য বয়কটের পাশাপাশি মুসলিম বিশ্বের নীরবতার নিন্দা জানান। তারা সব মুসলিম রাষ্ট্রগুলোকে এক হয়ে হত্যাকাণ্ড বন্ধে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান। আমাদের সহকর্মীদের পাঠানো তথ্য এবং ছবিতে প্রতিবেদন। মঙ্গলবার বেলা 11টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মানববন্ধনে অংশ নেয় ছাত্র দলের নেতাকর্মীরা। এ সময় গাজায় গণহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। একই সাথে সকল মুসলিম রাষ্ট্রগুলোকে এক হয়ে হত্যাকাণ্ড বন্ধে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান। আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে উদাত্ত আহ্বান জানাবো যে এই ইসরায়েলি যে নৃশংস গণহত্যা মুসলিমদের উদ্দেশ্য করেছে অনতিবিলম্বে বন্ধ করতে হবে। ইসরায়েলি জায়নবাদী শক্তি যেভাবে তাদের বর্বরোচিত হামলা চালাচ্ছে, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে নাটোরেও অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। মুখে কালো কাপড় বেঁধে সরকারি কলেজের সামনে মানববন্ধন শেষে বের হয় বিক্ষোভ মিছিল। রংপুর প্রেস ক্লাব চত্বর থেকে বের হওয়া ছাত্রদলের বিক্ষোভ মিছিল শহর ঘুরে পরে সমাবেশে গাজায় ইসরায়েলি হামলা বন্ধের দাবি জানানো হয়। গত কয়েকদিন থেকে যে হামলা চালিয়েছে, নির্বিচারে হত্যা নির্যাতন করছে, তারই প্রতিবাদে আজকে আমাদের এই বিক্ষোভ কর্মসূচি। টাঙ্গাইলের শহীদ মিনারের সামনে বিক্ষোভ করেছে জেলা ছাত্রদল। এ সময় প্রতিবাদের নামে হামলা, ভাঙচুর, লুটপাট বন্ধের দাবি জানানো হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও মানববন্ধন বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষক সমিতি ও ছাত্র দলের নেতাকর্মীরা। গণহত্যা বন্ধে বিশ্ববাসীকে ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর পাশাপাশি ইসরায়েলি পণ্য বর্জনের আহ্বান জানানো হয়। চুয়াডাঙ্গার সরকারি কলেজ ছাত্র দলের পক্ষ থেকে বের হয় বিক্ষোভ মিছিল। দলের কয়েকশো নেতাকর্মী প্রতীকী মৃতদেহ নিয়ে প্রতিবাদ জানায়। কুষ্টিয়া সরকারি কলেজ থেকেও বের হয় বিক্ষোভ মিছিল। এ সময় জাতিসংঘের নীরব ভূমিকায় প্রশ্ন তুলে সারা বিশ্বের মানুষকে গাজার পক্ষে দাঁড়ানোর আহ্বান জানানো হয়। নড়াইলে ভিক্টোরিয়া কলেজ থেকে বের হওয়া ছাত্রদলের বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক ঘুরে প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। ভোলার দৌলতখানে ছাত্রদলের অবস্থান কর্মসূচিতে অংশ নেয় শিক্ষার্থীরাও। এ সময় তারা গাজায় শিশু, নারী ও বৃদ্ধদের হত্যার জন্য নিন্দা জানায়। বনশ্রী হালদার, ৭১।